বালিঝড় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় মেজো কাকার এক প্রশ্নের জবাবে রেগে গেলে বাপিকে থামতে বলে ঝোড়া। ঝোড়ার মা বলে, দেখুন সব ভালোবাসার কিন্তু মিলন হয় না, আর আমার মনে হয় ওদের মধ্যে তেমন কোনো সম্পর্কও হয়নি এখনো। তারপর সমুদ্র সেনগুপ্ত সবাইকে জানিয়ে দিল, এরপর দয়া করে এসব বিষয় নিয়ে আমাদের বাড়িতে আর আসবেন না। বর্ষণদা ঝোড়ার কাছে জানতে চাই তার কি মতামত। বাবার হুমকির কথা মনে পড়ে যায়, তাই তো ছোড়া জানিয়ে দিল, যে পরিবারের লোকজন আমাকে একবেলা খেতে দিতে 10 বার ভাবতে হয় তার সাথে আমি কি করে সংসার করব। আগে ওকে আমার পাওয়ার মতো যোগ্যতা অর্জন করুক, তারপর আসবেন। কথাগুলো শুনে চলে যায় সবাই। যাওয়ার আগে বউ শোনার কথাগুলো শুনে কষ্ট পেলেও কিছু বলে না ঝোড়া। সবাই চলে গেলে মা বলে, মহার্ঘ, ঝোড়া যে উপরে গিয়ে রাগের বশে যেভাবে দরজা বন্ধ করলো তাতে করে আমার তো ভয় করছে। মহার্ঘ বলে, না আন্টি, ঝোড়া অনেক বুদ্ধিমতী মেয়ে। মা বলে, আমি তোমাকেই আমার মেয়ের উপযুক্ত মনে করি। এইদিকে পলি মনে মনে বলে, এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। এরপর ঝোড়ার রুমে এসে ঝোড়ার মনের কথাগুলো বললে ঝোড়া বলে, আমাকে না বলে কথাগুলো আমার বাপিকে গিয়ে কেন বলছো না। তারপর কৌশল করে ইমোশনাল ভাবে ঝোড়াকে দুর্বল করে ফেলেছে। ঝোড়ার মগজ ধোলাই করতে পলি বেশ কিছু কথা বলে। এক পর্যায়ে বলে, তুমি তোমার বাবার কথার প্রতিবাদ করতে পারতে। ঝোড়াও বেশ কিছু কথা বললে পলি বলে, আমার মনে হয় এই মুহূর্তে তুমি তোমার স্রোতের কাছে চলে যাও। আর আমি যে তোমাকে এই পরামর্শ দিয়েছি এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। আর সবচেয়ে বড় কথা হলো, মহার্ঘের মতো আশ্রিতার সাথে তোমার বিয়েটা আমি ভালো চোখে দেখি না। তাছাড়া মহার্ঘ খুব বুদ্ধিমান ছেলে। ও তোমার বাপি ও মাকে কবজা করে তোমাকে বিয়ে করার পরে তোমার সবকিছুতে নিয়ন্ত্রণ করবে মহার্ঘ। সবকিছু শুনে ঝোড়ার মনের সাহস সঞ্চয় হলে পলি বলে, আমি তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে সহযোগিতা করতে পারি। তারপর দেখা যায় অন্যদিকে মহার্ঘ ছোড়াকে বলে, আমি হয়তো বিয়েটা বন্ধ করতে পারবো না ছোড়া, তবে একটা কাজ করতে পারি। বিয়ের পরে তোমাকে আমি স্রোতের হাতে তুলে দিয়ে তোমাকে ডিভোর্স দিতে পারি। কথাটা শুনে অবাক হয়ে যায় ছোড়া। তাহলে এবার কার সহযোগিতা নিবে ছোড়া, পলি না মহার্ঘের? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।